এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আগের পার্টটি যারা দেখোনি অবশ্যই দেখে নাও। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবে। টাটা। কি হয়েছে মিস কিমতেও? আজ এতটা সাইলেন্ট মোডে আপনি? শরীর ঠিক আছে? তে আজ কি করে বাড়িতে দেরিতে ফেরা যায় সেই ফোন দিয়ে আসছিল। জাঙ্কুকের কথা তোর কানে পৌঁছায়নি? জাঙ্কুক ফোনটা রেখে তার সামনে তুড়ি বাজালে তার হুঁশ ফেরে। হ্যাঁ স্যার, বলুন। সরি স্যার, আসলে আমি একটু ডিস্টার্ব আজকে। কি বলছিলেন স্যার? মেল বক্স কি? আমি এক্ষুনি চেক করে বলছি, ওয়েট। তে চেয়ার ছেড়ে উঠতে গেলে জাঙ্কুক হাতটা টেনে ধরে। কি সমস্যা বলুন আমায়। সেই দিন তো খুব জ্ঞান দিচ্ছিলেন আমাকে। दो पल की जिंदगी है सर, কাল क्या हो कौन जाने। তো আজ আপনি নিজে দুঃখী হয়ে বসে আছেন কেন? জাঙ্কুককে এতটা স্বাভাবিকভাবে কথা বলতে দেখে, বিশেষ করে তের বিষয়ে কথা বলতে দেখে বাক্যহীন হয়ে পড়ল তে। রাফ এন্ড টাফ কলেজের স্ট্রিক্ট প্রফেসরের মতো খারস বস জাঙ্কুক নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের উপর নজর রাখছে। সত্যি অবিশ্বাস্য ব্যাপার। তেকে ভাবতে দেখে জাঙ্কুক আবার বলল, খুব সিরিয়াস প্রবলেম নাকি? বাড়িতে সব ঠিকঠাক আছে কি? জাঙ্কুকের নরম স্বর শুনে তের চোখ ছলছল করে উঠল। এতটা আবেগ নিয়ে শুধুমাত্র সিওজনই ওকে জিজ্ঞাসা করত। এখন তো সে ওপর। প্রবলেমটা আপনার কাছে হয়তো স্বাভাবিক লাগবে স্যার, কিন্তু আমার কাছে নয়। থাক, আমার বিষয়ে আপনাকে ভাবতে হবে না। সরি, অন্যমনস্ক ছিলাম বলে। আমি এক্ষুনি আপনাকে সব ডিটেইলস দিচ্ছি আজকের মিটিং এর মেলের ব্যাপারে। তার হাত ছেড়ে যখন চলে যাচ্ছিল, আবার জাঙ্কুকের ডাকে থমকে গেল। আমাদের মধ্যে কি শুধু ফর্মালিটি সম্পর্ক আছে মিস কিমতেও? তে পেছন করে তাকালো। মানে? আমি তো ভেবেছিলাম আমাদের মধ্যে একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়ে গেছে। হ্যাঁ মানছি, আপনি আমার কথাই অবাক হচ্ছেন। আসলেই স্বাভাবিক। জিয়ন জাঙ্কুক যে একসময় সামান্য আমার মাকে আন্টি বলতে খেপে উঠেছিল, সে আজ বন্ধুত্বের কথা বলছে। আপনার এই রিঅ্যাকশন তো হবেই। তবে হঠাৎ এই পরিবর্তন? আপনার জন্যই। আপনি সেদিন হয়তো দুটো কথা বলেছেন। আপনার মতো আমিও এই কদিনে রিয়েলাইজ করেছি আমি কতটা ভুল ছিলাম। ইনফ্যাক্ট সামান্য ভুলের জন্য আমি কতটা চেঁচামেচি করতাম। আপনি হেল্পটা না করলে হয়তো আমার হার্ট ভার্সনের জন্য সবাই অতিষ্ঠ হয়ে যেত, আর কোম্পানি লাটে উঠতো আমার। এইটুকু বলে একটু হাসলো জাঙ্কুক। এতক্ষণ জাঙ্কুকের বক্তব্য হজম করে নিজেই নিজেকে একটা চিমটি কাটলো। তার মুখ দিয়ে একটু শব্দ বের হয়ে গেল। আচ্ছা, কি হলো? আপনার কিছু না। আসলে আপনার মুখ থেকে কথাগুলো শুনেছি তো, একটু হজম না মানে বুঝতে অসুবিধা হচ্ছে। যাই হোক, শুনে ভালো লাগলো। আপনার এই রাফ এন্ড টাফ খোলাসটা কিছুটা কমেছে। বাট স্যার, আমার প্রবলেম আমাকে হ্যান্ডেল করতে হবে। আমি অহেতুক কারোর কাছ থেকে হেল্প চাই না। কি জানতে পারে? হয়তো আপনার প্রবলেমের সলিউশন আমার কাছেও থাকতে পারে। একটু মুখ বেঁকিয়ে বলল, সামান্য একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছিলাম, সেটাই উত্তর দেননি। আর আপনি কি না করবেন আমার সমস্যার সমাধান? কি প্রশ্ন বলুন, উত্তর দেব আমি। একটু হাসলো। তাই নাকি? তাহলে বলুন মিস্টার কাইয়ের ব্যাপারে। প্রশ্নটা শুনে জাঙ্কুকের চোখ শক্ত হলো। চোখ দুটো শক্ত করে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করলো। এই যে মিস্টার সুবিন, এই নিন, এই চেকটা একটু ব্যাংকে জমা করে আসুন। আসলে আজ অনেক কাজ, তাই আমি যেতে পারছি না। সুবিন চেকটা নিয়ে চুপচাপ চলে আসছিল। ইয়ঞ্জন আবার ডাক দিল, কি ব্যাপার বলুন তো? পার্টির পর থেকে আপনি সাইলেন্ট মোডে আছেন। বাড়িতে সব ঠিকঠাক তো? আমার বেশি কথা বলা सबको अच्छा नहीं लगता, इसलिए चुप है। কথাটা কি আমার উদ্দেশ্যে? আমি যতদূর জানতাম আপনি আমার সঙ্গে কথা বলার জন্য মুখিয়ে থাকতেন। এখন কি হলো? পছন্দ অনুযায়ী সরে গেছি। নিজের মনকে বেঁধে চলার মতো চলে আজকাল। যাই হোক, আর কোনো পেপারস আছে কি? ইয়ঞ্জন অবাক হয়ে চেয়ে রইল কিছুক্ষণ। সুবিনকে এই প্রথম একদম খাঁটি বাংলা অর্থাৎ স্বাভাবিকভাবে কথা বলতে শুনলো। তাহলে কি সুবিনও আর পাঁচটা স্বাভাবিক ছেলের মতোই? ইয়ঞ্জনকে ভাবতে দেখে সুবিন টেবিলে একটা টোকা
ধাক্কা দিল। ইয়ঞ্জন নিজের ভাবনা শেষ করে বলল, না আর কিছু নেই। সুবিন আর কথা না বাড়িয়ে বাইরে চলে গেল। ইয়ঞ্জন এখনো চেয়ে রইল, আজ যেন এক অন্য সুবিন ধরা দিল তার চোখের সামনে। সারাদিন কাজে ব্যস্ত থাকায় তে আর জাংকুকের সামনে গেলেও কাজ ব্যতীত অন্য কোনো কথা বলেনি, আর জাংকুকও চেয়েও কিছু বলতে পারল না। বিকেল হতে অলরেডি নামজুন বাবু থেকে ফোন করা শুরু করেছে, আর করবে না বা কেন? তেকে উনি পই পই করে বলেছেন তাড়াতাড়ি বাড়ি ফিরতে। সারাদিন জাংকুকের সঙ্গে মিটিং এ ব্যস্ত থেকে বড্ড ক্লান্ত হয়ে গেছে তে বেচারি। তাই এই মুহূর্তে ফোন রিসিভ না করে কিভাবে বাঁচবে এই প্রবলেমটা থেকে সেটাই ভাবছে। এইদিকে জাংকুক সারাদিনে যে কথা বলতে চাইলেও তের একটা প্রশ্নে ওকে বারবার দূরে সরিয়ে রাখছে। তের ফোন যে কন্টিনিউ বাজছে সেটা জাংকুকের চোখের আড়াল হয়নি। আমার মনে হয় আপনার ফোনটা রিসিভ করা উচিত, তে ফাইলের কাজ করতে করতে বলল। এই ফোনটা রিসিভ করলে সমস্যা আমারই বাড়বে স্যার। বলুন না কি হয়েছে, আমি বলছি তো সলিউশন দিতে পারবো। তেও আর না পেরে জাংকুকের আশ্বাসে চুপ করে থাকতে পারলো না। আমার বাবা আমার বিয়ে দিতে চায়, কিন্তু বিশ্বাস করুন আমার এখন বিয়ে করার কোনো ইচ্ছে নেই। বাবা সবসময় আমার আর মায়ের উপর নিজের ইচ্ছে চাপিয়ে দেন। আপনি বলুন আমার কি বা বয়স? এইটুকু পুচকে 22 বছরের মেয়ের বিয়ে দিয়ে সংসারে যাতা করে পিষে ফেলতে চাইছে, অথচ আমি বললেই দোষ। বলে কিনা মেয়েদের বিয়ে করতেই হয়। আমার বাবা কোনোদিন আমার মায়ের কথার পর্যন্ত গুরুত্ব দেয়নি। তারপর ওই সিউজন, যার উপর আমার একমাত্র ভরসা ছিল, ও পর্যন্ত আমাকে ঠকিয়ে দিল। অসভ্য নোংরা ছেলে, নিজে বিয়ে ঠিক করে আমাকে বলে কিনা ওর সাথে ইন্টিমেট হতে, তারপর আমাকে বিয়ে করতে পারবে। জাংকুক অবাক হয়ে থেকে থামিয়ে দিল। আপনি কি ওর প্রস্তাবে রাজি হয়ে? অফকোর্স না স্যার। মাথা খারাপ নাকি? এত সস্তা আমি? কোনো সম্মান নেই আমার? দিয়েছে এক ঘামেরে। আসলে খুব ভালোবাসতাম তো, তাই একটু কষ্ট পেয়েছি, তবে জন্মের শিক্ষা দিতে পেরেছি। ব্যাস, আমার আর বিয়ে করার ইচ্ছে নেই। আর বাবা বারবার আমি বলে দিয়েছেন তাড়াতাড়ি যেন বাড়ি ফিরি। আপনি বলুন আমি কি এখন যেচে ফোন তুলে আগুনে ঝাঁপ দিতে যাব? জাংকুকের তো এই মুহূর্তে কথাগুলো শুনে ভালো লাগছে, আবার বেশ হাসিও পাচ্ছে। কিন্তু হাসলেই তে রাগ করবে ভেবে হাসি চেপে বলল, দেখুন আমার মনে হয় আপনার বাবাকে বোঝানো উচিত, আর এটা আপনি বা আন্টি মানে আপনার মা বোঝালে চলবে না। এইবার বেজার মুখ করে নিল। জানতাম আপনাকে বলে কোনো লাভ হবে না, তাই তো বলতে চাইনি। আমি তো ফেমাস কোনো সেলিব্রিটিও নই যে একটা প্রবলেম হবে আবার 10 জন এসে সেটার সলিউশন করে দেবে। ভগবানের একটু দয়া হয় না আমার উপর? আসুন আমার সাথে। কোথায় যাব? জাংকুক কেবিন থেকে বের হতে বলল, ব্যাগটা নিয়ে আসুন, আমাদের বের হতে হবে। এইটুকু বলে জাংকুক বেরিয়ে গেল। তুই মনে মনে বলে উঠল, এই নির্দয় খারুসের থেকে তুই হেল্পের আশা করছিস? তে ধুর, কেউ নেই হেল্প করার মতো, নিজের ঝামেলা নিজেকেই হ্যান্ডেল করতে হবে। রাগে গজগজ করতে করতে পাটা মেঝেতে ঠুকে ব্যাগ নিয়ে কেবিন থেকে বেরিয়ে এলোতে। বসের অর্ডার তো মানতেই হবে। আমার ভারী পছন্দ হয়েছে আপনার মেয়েকে। আমার ছেলের জন্য আগাগোড়া এইরকম একটা মেয়েকে খুঁজতাম জানেন। তা ও কি অফিস থেকে ফিরেছে? না, আসলে অফিসের কাজের চাপ প্রচুর তো, তাই এখনো পৌঁছতে পারেনি। আপনি একটু যদি বসতেন। নিশ্চয়। জিমিন অনেকক্ষণ ধরে দেখছে মিসেস জিনকে, যে কিনা এক কোণে চুপ করে মুখ ভার করে বসে আছেন। অন্য দুজনকে কথা বলতে ব্যস্ত দেখে জিমিন এগিয়ে গেল মিসেস জিনের দিকে। আন্টি, আপনি কি কোনো বিষয়ে চিন্তিত? আপনার কি মনে হচ্ছে তে আমাদের সাথে ভালো থাকবে না? মিসেস জিন মুখে হাসি বজায় রেখে বললেন, না গো, তুমি আর তোমার মাকে দেখে আমি বুঝেছি তে তোমাদের কাছে খুব ভালো থাকবে। আসলে ওদের দুজনকে কথা বলতে দেখে নামজন বাবু জিমিনকে চেঁচিয়ে ডেকে উঠলেন, আরে জিমিন, তুমি জিনের সাথে কি কথা বলছো? এদিকে এসো। আর জিন, ওনাদের জন্য আরেকবার চা করে নিয়ে এসো। জিমিন বুঝতে পারলো নামজন বাবু কিছু আড়াল করতে চাইছে, তাই আর কথা না বাড়িয়ে মায়ের পাশে গিয়ে বসে পড়ল। তে মুখ ভার করে গাড়িতে বসে আছে। এবার তো ওর মায়ের ফোন আসা শুরু করেছে।
বুঝতে পারছে বাড়িতে পাত্রপক্ষ চলে এসেছে। তাই মনে মনে বলতে থাকে, মেয়েদের একটা সময় বিয়ে করতে হয়, ভালো কথা, কিন্তু বাবা কেন বুঝছে না একটু সময় যে দেওয়া দরকার আমায়? সবেমাত্র অফিসে জয়েন করেছি, 3 সপ্তাহ হয়েছে, স্যালারিও হাতে আসেনি। এর মধ্যে বিয়ে করলে অফিস কামাই হবে। তাছাড়া এরপর যদি ছেলের বাড়ির লোক অফিসই করতে না দেয়, আমি কখনোই ওই বাড়ির ঘর করে পড়ে থাকা বউ হতে চাই না। চাই না চলতি মাসের কিছুর জন্য স্বামীর কাছে হাত পেতে টাকা চাইতে। স্বামী তো আর না খাইয়ে রাখবে না জানি, দায়িত্ব যখন নেবে আর ভালো তো রাখবেই। তাও নিজের কাজ নিজে করতে চাই, যাতে মাকে এই বয়সে সেলাই কাজ করতে না হয়। জানি মা এসব শখে করেন, তবুও। জাঙ্কুক ড্রাইভ করতে করতে আর চোখে থেকে দেখছে, মনে মনে বলছে, ইস, বেচারি কতই না টেনশন করছে। তবে এটা আর বেশিক্ষণ থাকবে না। তুমি প্রথম জয়েন করে আমাকে মডেল হয়ে হেল্প করেছিলে, আজ তোমার বিপদ থেকে আমি বাঁচাবো। তাছাড়া তোমাকে আমি সত্যি বন্ধু ভাবি, যদিও এর বহিঃপ্রকাশ কেন আমি করতে পারি না জানি না, কিন্তু আজ আমি সত্যি মন থেকে মানি। হঠাৎ ব্রেক কষাতে তার ভাবনায় ছেদ পড়ল। জানলা দিয়ে নিজের বাড়ি দেখে অবাক হয়ে গেল। এর মানে স্যার আমাকে মিটিংয়ে নয়, বাড়িতে আনার জন্য তারা দিচ্ছিলেন। কিন্তু বাড়িতে এসে কি হবে? জাঙ্কুক অলরেডি গাড়ি থেকে নেমে গেছে। নামুন। স্যার এখানে কেন? এটা তো আমার বাড়ি। হ্যাঁ, আপনার বাড়ি, আর এখানেই তো আমার আজকের লাস্ট কাজ। চলুন। কিন্তু চুপ একদম। আমার উপরে প্রশ্ন করছেন? বলছি না আমার সাথে আসতে। চলুন চুপচাপ। জাঙ্কুক তের হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। তে আর কি করবে? ঠোঁট ফুলিয়ে হেঁটে যাচ্ছে। নিজের মেয়ে বলে বলছি না, মেয়ে আমার যথেষ্ট ভদ্র। আপনি যেটা করতে বলবেন সেটাই করে দেখাবে। সে ভালো কথা, কিন্তু আমি ওকে আমার মেয়ের মতোই রাখবো। শুধু আমার জাঙ্কুককে একটু আগলে রাখলেই চলবে। নিশ্চয়, তাহলে এই বিয়েটা পাকা ধরেই নি। আমার মেয়ে এক্ষুনি চলে আসবে। এই বিয়ে হবে না। নামজন বাবু দরজার দিকে চাইলেন। একটা ছেলেকে তের হাত ধরে থাকতে দেখে বেশ রাগ করেই বললেন, কে আপনি? আমার মেয়ের হাত ধরে রাখার সাহস হয় কি করে আপনার? আমি জিয়ন জাঙ্কুক। স্বপ্নময় ক্রিয়েশন নামটা শুনেছেন নিশ্চয়? ওটা আমার কোম্পানি, আর তের বস কাম বন্ধু। বস শব্দটা শুনে নামজন বাবু একটু নরম হয়ে বললেন, ও, তো এখানে কিসের জন্য? আমার মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে। আর এসব কি বলছেন? এইতে তোর বস কিসব বলছে? কি চক্কর চলছে ওনার সাথে তোর? ওসব ছাড়ুন, আগে বলুন কেন ওর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে চাইছেন আপনি? জানেন না ও এখন অ্যাডাল্ট, আর ওর ইচ্ছেকে গুরুত্ব না দিয়ে আপনি নিজের মতামত চাপিয়ে দিতে পারেন না। এর জন্য আপনার নামে কেস করা যেতে পারে, জানেন? তে তো চরম অবাক হয়ে জাঙ্কুকের দিকে চেয়ে রইল। এই কথাগুলো সত্যিই তো ওর মাথায় আসেনি। এইসব যদি পুলিশের কানে যায়, আচ্ছা মতো কেস খেতে পারেন বাবা। জাঙ্কুকের যুক্তির কাছে হেরে নামজন বাবু মাথা নত করে কিছু বলতে যাচ্ছিলেন, তার আগে জিমিন সোফা থেকে উঠে দাঁড়িয়ে পড়ল। ভাই তুই? জাঙ্কুকের তে চমকে উঠল। এবার তে দুয়ে দিয়ে 4 করতে থাকে। তার মানে জাঙ্কুকই হলো আমার হবু বর। ওনার সাথে বাবা বিয়ে ঠিক করছেন? স্যার কি কিছু জানতেন না? এইদিকে জাঙ্কুক অবাক হয়ে এগিয়ে গেল জিমিনের কাছে। তোরা? দ্যাটসমিন তোরা আমার জন্য থেকে? মিসেস আয়ু এবার হেসে জাঙ্কুকের পাশে এসে দাঁড়ালো। দেখেছেন দাদা, ছেলে আমার আপনার মেয়েকেই পছন্দ করে, আর আমরা ওদের বিয়ের জন্য কথা বলছি। এবার পাত্রকে ভালো করে দেখে নিন। নামজুন বাবু আর মিসেস জিন মুখ চাওয়াচাই করে হেসে উঠলেন। এদিকে যাদের নিয়ে কথা হচ্ছে তারা তো বর্তমানে কাশ্মীরের বরফ হয়ে বসে আছে। জিমিন তো তাকে জাঙ্কুকের পাশে দাঁড় করিয়ে অভিনন্দন জানাতে শুরু করেছে। আমার কোনো আপত্তি নেই। আমি তো আর জাঙ্কুকে চিনি না, আর জানিও না তে ওর কোম্পানিতেই চাকরি করে, তাই ওইভাবে বলে ফেলেছিলাম। বলছি কি মেয়ে আমার আপনার সামনে আছে, দেখে নিন পছন্দ হলো কিনা। ওকে আমার অনেক আগে থেকে পছন্দ দাদা। আমি তো বরাবরই এমনই মেয়ে খুঁজতাম জাঙ্কুকের জন্য। এই বিয়েতে আমার কোনো আপত্তি নেই। ওরা দুজন তো একে অপরের খুব কাছের। দেখলেনই তো,
তের বিয়ে ঠিক হয়েছে শুনে জাঙ্কুক কেমন ছুটে এলো। হ্যাঁ ঠিক। আচ্ছা আপনি আমার মেয়েকে চেনেন মানে? হ্যাঁ বসুন না বলছি। জাঙ্কুক তুইও বস। জাঙ্কুক জিমিনের পাশে গিয়ে বসে পড়ল। নামজুম বাবু থেকে নিজের পাশে বসিয়ে দিলেন। দুজনে রোবটের গতিতে গিয়ে বসলো যার যার পরিবারের সাথে। বড়রা নিজেদের মত প্রকাশ করছে। এদিকে তে ছলছল অভিমান চোখে জাঙ্কুকের দিকে তাকালো। জাঙ্কুক অবাক হয়ে তের চোখের দিকে চেয়ে রইল। জাঙ্কুক বুঝতে পারছে তের চোখে কোন অভিমান জমিয়ে রেখেছে, কিন্তু এই মুহূর্তে জাঙ্কুক নিজেও যে বাক্যহীন হয়ে পড়েছে। তাহলে আমাদের মধ্যে কথা চলতে থাকুক, ওরা বরং নিজেদের মধ্যে একটু সময় কাটিয়ে নিক ততক্ষণে, কি বলুন? আপনার কোনো আপত্তি নেই তো? আরে না না, তে জাঙ্কুক নিয়ে তোর ঘরে যা তো। তে এক প্রকার জাঙ্কুকের দিকে তাকিয়ে উঠে গেল। তেকে অনুসরণ করে জাঙ্কুক পেছন পেছন যেতে লাগলো। তে রুমে ঢুকতেই জাঙ্কুক রুমে ঢুকে দরজাটা আগে ছিটকে দিয়ে লাগিয়ে দিল। কেননা জাঙ্কুক বুঝতে পারছে এখন ঠিক কতভাবে গোলা বর্ষণ হবে ওর উপর। তে ব্যাগটা ছুড়ে ফেলে একটু স্বাভাবিকভাবে বলে উঠল, কি হলো এটা? কোনটা? আপনি আমার বিয়ে ভাঙতে থরি বাবাকে বোঝাতে এসেছিলেন নাকি নিজে বিয়ে করতে এসেছেন? জাঙ্কুক পাশে একটা গোছানো ছোট্ট কাঠ দেখতে পেয়ে বেশ জোর করে জুতো জোড়া খুলে বসে পড়ল। সেটা দেখে তে আরো রেগে গেল। আরে আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করছি তো স্যার, আপনি এদিকে অফিসের জামা কাপড় না ছেড়ে আমার বসে গেলেন। বলছি কিছুই কি জানেন না আপনি? জাঙ্কুক রুমের চারপাশটা বেশ ভালো করে দেখতে লাগলো, বেশ গোছানো। এইসব দেখে জাঙ্কুক নিজের ছোটবেলার কথা মনে পড়ে গেল। এইরকমই একটা ঘরে তোরা তিনজন একসাথে থাকতো। জিমিন টিউশনি করত আর জাঙ্কুক মায়ের সাথে সবসময় থেকে বকবক করত, বড় হয়ে এই হবে তো ওই হবে। জাঙ্কুককে ভাবতে দেখে একটু চেঁচিয়ে উঠল, ও স্যার আপনি কি কিছু শুনছেন না? কি বলছি আমি? এভাবে ঘরটা দেখার কি আছে? আপনি তো অনেক বড় ঘরের ছেলে, জানি এখানে বসতে আপনার খুব অড লাগছে, তাও এসেছেন যখন বসতে বলতেই হয়েছে। এবার বলুন বাইরে যেটা হচ্ছে সেটার কি করণীয়? তোমার রুমটা ভীষণ সুন্দর তে। আপনি ডাইরেক্ট আপনি থেকে তুমিতে নেমে এলেন, আবার তে বলে ডাকছেন, এটা কি ঠিক হচ্ছে স্যার? তবে কি আপনি সব জানতেন? মানে আমার না আপনার উপরে সন্দেহ হচ্ছে, আপনি নিশ্চয়ই জানতেন তাই না? জাঙ্কুক এবার একটা বালিশ কোলে নিয়ে স্বাভাবিকভাবে মুখে হাসি টেনে বলে উঠল,